আসেন শেষ কথা যে দোয়া কবুল হয় কখন কখন, সংক্ষিপ্ত আকারে দোয়া কবুল হয় কখন কখন। এক নাম্বার, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। কখন দোয়া কবুল হয়? তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। যখন মধ্যরাত্রে আপনি উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। একটা উদাহরণ দিলে বুঝবেন, দুনিয়াতে দেখবেন যে সকল মানুষ দিনের মধ্যে নেট চালায়, একজন আরেকজনের সাথে কথা বলে। টাওয়ার হচ্ছে একটা টাওয়ার থেকে সমস্ত মানুষের নেট দেওয়া সম্ভব হয় না, যে কারণে অনেক সময় আমাদের ফোনের মধ্যে নেট পায় না, আমাদের ফোনে নেট পায় না। কিন্তু আপনি যখন রাত্রির বেলা ট্রাই করবেন, আপনার নেট ভরপুর, 4GB নেট আপনার মোবাইলের মধ্যে সেভ করা আছে। কারণ কি? কারণ দিনের বেলা মানুষ ফোন চালায়, যে কারণে আপনার নেটে প্রবলেম হয়। কিন্তু রাত্রিবেলা যখন কেউ ফোন চালায় না, আপনি যখন কল করেন সহজে আপনার নেট চলে আসে। ঠিক এইরকম ভাবে দুনিয়াতে মানুষ আল্লাহর কাছে অনেক সময় অনেক রকম জিনিস চায়, অনেক বিপদ থেকে আল্লাহর কাছে উদ্ধার চায়, পানা চায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বললেন যে তুমি দুনিয়া জীবিত দিনের বেলা তুমি আমার কাছে পানা চাও। অনেক মানুষ আমার কাছে অনেক কিছু চায়, যেই কারণে অর্থটা শুনতে তোমারটা একটু দেরি হয়ে যায়, অর্থটা দিতে গেলে তোমার দিতে একটু দেরি হয়ে যায়, যে কারণে তুমি মন খারাপ করো না। তুমি যখন রাতের বেলা আমার কাছে চাবে, ফুল যে নেটওয়ার্কে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিব। এই জন্য তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। 2 নাম্বার, আজান ও ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। আমরা এটা অনেকে জানি না। আজান দিছে মুয়াজ্জিন, আমরা মসজিদে বসছি, একজন আরেকজনের সাথে দুনিয়াবি কথা বলতেছি, আমরা জানি না যে কখন দোয়া কবুল হয়। যে কারণে আজান আর ইকামতের মাঝখানে আমরা শুধু ঘড়ির দিকে তাকায় দেখি, টাইম যায় না কেন, আমরা পেরেশান হয়ে যাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝখানে দোয়া করো, কারণ আজান এবং ইকামতের মাঝখানে তোমার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। 3 নাম্বার, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। 4 নাম্বার, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। অনেক বৃষ্টি আছে, দেখবেন যা গজবের বৃষ্টি আছে, একটা তুফান ঝড়, এই বৃষ্টির সময় দোয়া কবুল হয় না। প্রচন্ড গরম, ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে, যে বৃষ্টির কারণে আপনার শরীরে ঠান্ডা লাগতেছে, ওই বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেন, আদ-দুআ লা ইউরাদ্দু তাহতাল মাতার, ঠান্ডা বৃষ্টির জন্য যেই বৃষ্টিটা পড়ে গরমের সময়, ঠান্ডা করার জন্য শরীর যে বৃষ্টি পড়ে ওই সময় দোয়া কবুল হয়। 5 নাম্বার, কদরের রাত্রে দোয়া কবুল হয়। 6 নাম্বার, কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। 7 নাম্বার, কাবার দিকে তাকিয়ে দোয়া করলে কবুল হয়। 8 নাম্বার, মুসাফির দোয়া করলে কবুল হয়। 9 নাম্বার, রোজাদার ইফতার সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়। 10 নাম্বার, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অনেক আলেম মাজলুম আছে দুনিয়াতে, আপনিও মাজলুম, জুলুমের শিকার হইতেছেন। আল্লাহ রাসূল বলেন যে মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে যা